নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আবারও আমরা নতুন ধরনের একটি রেসিপি নিয়ে আজ আমরা বানাবো নিরামিষ বেসন বড়ার চচ্চড়ি। তো বেসন বড়ার চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়েছি, আর এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, একটু খাবার সোডা আর একটু কাঁচা লঙ্কা কুচি। এরপর সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে অল্প অল্প জল দিয়ে বেসনটা আমি গুলে নিচ্ছি। বন্ধুরা, খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি, যাতে করে বেসনের বড়াগুলো খুব নরম হয় আর ভিতরটা স্পঞ্জি হয়। বন্ধুরা, বেসন বড়া চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি মশলা নিয়েছি গোটা জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত আর নিয়েছি টমেটো কুচি। এগুলো আমি একসঙ্গে বেটে নেব। বন্ধুরা, আমি চেষ্টা করব যাতে সহজভাবে আমি এই বেসন বড়া চচ্চড়িটি আপনাদেরকে দেখাতে পারি, আর কম সময়ের মধ্যে যাতে আমি এটি দেখাতে পারি সেই দিকেও আমি খেয়াল রাখব। বন্ধুরা, ফিরে এলাম আধ ঘন্টা পর। তখন বেসনটা গুলার সময়তে আমি নুন দিইনি, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে আবারও একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, বড়াগুলো ভাজার জন্য কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরষের তেল। আর এখানে আমি বড়াগুলো ভাজবো, কম তেল দিয়ে বড়াগুলো ভাজবো। 2 রসুন তেল দিলাম আমি। তেলটা আমি লাগিয়ে দিচ্ছি চারদিকে। গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি এখন। এরপরে এরকম একটা করে আমি বড়া দেব, আর এইভাবে আমি একটা করে বড়া এভাবে আমি উল্টে নেব। বন্ধুরা, এই দেখুন এইভাবে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি, আর দেখুন ফুলেছে বড়াগুলো। এরপর আমি বড়াগুলো নামিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও 1 রসুন তেল দিচ্ছি। একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, সব বড়াগুলো আমি ভেজে নামিয়ে নিলাম। এরপর কড়াইয়ে আমি আরও 2 রসুন মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অর্ধেকটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। এখানে মশলা বাটার সঙ্গে আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এরপর আমি মশলাটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো মশলাটা। অল্প করে মশলাটা ভেজে নিয়েছি,
এরপর দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দেব না। এরপর এই মশলাটাকে আমি একটু ফুটতে দেব। মশলাটা ফুটে উঠেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, এতক্ষণ কমই ছিল গ্যাসের আঁচটা। এরপর ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো দেবো না, এগুলো থাক, ভাজা খাবো। গ্যাসের আঁচটা আবার আমি কমিয়ে দিচ্ছি। এরপর আমি একটুক্ষণ ফুটতে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, মিনিট 5 আমি ফুটাবো, তারপর দেখাবো। বন্ধুরা, আজকে তৈরি করে নিল নিরামিষ বেসন বড়ার চচ্চড়ি। চচ্চড়িটা হয়ে গেছে, এখানে আমি গ্যাসও অফ করে দিচ্ছি। এরপর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই নিরামিষ বেসন বড়ার চচ্চড়িটি ভালো লাগলে আমাদেরকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।